দক্ষিণ গাজার আল মাওয়াসি সেফ জোনে ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে কমপক্ষে ৫০ জন। গাজায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছেন, গাজার সব জায়গায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। স্কুল, হাসপাতাল থেকে শুরু করে বাদ যায়নি তথাকথিত সেফ জোনও। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল খালি করে দেওয়ার যে নির্দেশনা ইসরায়েল দিয়েছে তা কার্যত অসম্ভব। সেখানে প্রায় ৪০০ বেসামরিক মানুষ আছে, অসুস্থ অনেক শিশু সেখানে আছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কেফার কিলা শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। পোল্যান্ডে এলে গ্রেফতার হতে পারেন এমন সতর্ক বার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী জানুয়ারি মাসে পোল্যান্ডের ৮০তম মুক্তি উদযাপন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি এক সাক্ষাৎকারে বলেন, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তাদের জানিয়েছেন, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ তারা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার থেকে জানানো হয়, এবার পোল্যান্ড সফরে আসছেন না নেতানিয়াহু। ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার তিনি অভিযোগ করেছেন, হুতিরা বৈশ্বিক নৌযান ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। শক্তি, সংকল্প ও কৌশলের সঙ্গে ইসরায়েল হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নেতানিয়াহু বলেন, সময় লাগলেও ফলাফল একই থাকবে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযানে একাধিকবার হামলা চালিয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে। বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলিতে হামলা চালায়। জবাবে শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এলাকায় আঘাত হানে, সেখানে কমপক্ষে ২০ জন আহত হন। ইরানের অক্ষশক্তির সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুথিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। আমরা এদের বিরুদ্ধে একা লড়ব না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করব। তাদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে যত সময় লাগুক, ফলাফল একই হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র, মজুত স্থাপনা এবং একটি কমান্ড ও কন্ট্রোল সাইট সহ বেশ কিছু লক্ষ্যে হামলা চালানো হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হুতিদের কার্যক্রম ব্যাহত এবং তাদের হামলা প্রতিহত করতে অভিযান চালানো হয়। এর আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে সেনকম জানিয়েছে, লোহিত সাগর, বাব আল মানদেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এদিকে এক সিনিয়র হুতি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনে সন্ত্রাসী হামলা চালানো হলেও গাজার প্রতি তাদের সমর্থন বন্ধ হবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলো তেহরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ বেছে নেয় তাহলে তাদের প্রয়োজন হবে না। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ, গাজা ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার ১ বছর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের ২ সপ্তাহ পর খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের সশস্ত্র এসব গোষ্ঠী ইরান সমর্থিত এবং ওই অঞ্চলে ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত। খামেনি দাবি করেন, ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন লড়াই করছে কারণ তাদের বিশ্বাস আছে, হিজবুল্লাহ লড়াই করছে কারণ বিশ্বাসের শক্তি তাদের যুদ্ধের মাঠে টেনে এনেছে, আর হামাস এবং ইসলামিক জিহাদ লড়াই করছে কারণ বিশ্বাসী তাদের তা করতে বাধ্য করছে। তারা ইরানের প্রক্সি হিসেবে কাজ করে না। আমেরিকানরা বলছেন, ইরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল। আমরা যদি পদক্ষেপ নিতে চাই তাহলে আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। নতুন সিরিয়া মুখ্য ভূমিকায় থাকবেন নারীরা, এমন মন্তব্য করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত নারী বিষয়ক মন্ত্রী আয়েশা আল ডিপস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ডিপস বলেন, সিরীয় নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত করতে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যোগ্যতা সম্পন্ন নারীদের নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সিরিয়ার সব প্রদেশ ও সম্প্রদায়ের নারীদের আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেন দেশটির অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রী। ওই সম্মেলনে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা। নারী বন্দীদের মুক্তি ও তাদের কল্যাণের বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে বলেও জানান আয়েশা আল ডিপস। ليست لدي تفاصيل كثيرة بسبب أننا قيد التحضير المؤتمر الآن এদিকে সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির। এদিকে সম্মেলনে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। ইউক্রেনের আরও 2টি গ্রাম দখল করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। টেলিগ্রামে এক বার্তায় দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেখানে তারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের লোজেভা ও ক্রাসনয় নামে 2টি গ্রাম মুক্ত করেছে। এদিকে রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত শনিবার মধ্যেও রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে। চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার শামিল এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পড়ে যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান প্রশ্নকে চীন আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য। একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। বিশ্বের অন্য দেশগুলো যখন পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে, তখন অভাবনীয় দ্রুততায় পরমাণু অস্ত্র ভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে চীন। শুধুমাত্র এবছরে অন্তত 100টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে বেইজিং। এখন দেশটির অস্ত্র ভাণ্ডারে 600-র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি, 2030 সালের মধ্যে তা 1000-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে চীন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডার নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিশেষ রিপোর্ট পেশ করে পেন্টাগন। এবছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সমৃদ্ধি দেখে নড়ে চড়ে বসেছে কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এবছরই অন্তত 100টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন। এখন চীনের ভাড়ারে 600-র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি, 2030 সালের মধ্যে তা 1000-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র মজুত করেছে তারা। পেন্টাগন জানিয়েছে, 2035 সাল পর্যন্ত পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করে, তবে পেন্টাগন মনে করে ওই বাজেটে সঠিক হিসাব দেওয়া থাকে না। বেইজিংয়ের ঘোষণা অনুযায়ী 2024 সালে প্রতিরক্ষা খাতে চীন $22,400 কোটি বাজেট ধার্য করেছে। পেন্টাগনের মতে, চীনের প্রকৃত বাজেট এর থেকে অন্তত 40% বেশি, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক। সমৃদ্ধ অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে।
তাদের যুদ্ধ জাহাজ ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত ৩৭০। সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ২৯০টি যুদ্ধ জাহাজ। চীনা বায়ুসেনা বাহিনীও কম শক্তিশালী নয়। নানা ধরনের যুদ্ধবিমানের মোট সংখ্যা প্রায় ২,০০০। এদিকে চীনের উপরে নজরদারি চালিয়ে যেতে আগেভাগেই দুই নতুন কর্মকর্তার উপরে দায়িত্ব সঁপেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়া মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনীত মাইক ওয়ালজের উপরে সেই দায়িত্বভার বর্তেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে খুশির দিন ক্রিসমাস ডে বা বড়দিন। এই দিনটিতে মানবতার কল্যাণে যীশুখ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে বিশ্বজুড়ে। বড়দিন ঘিরে দেশে দেশে চলছে নানা আয়োজন। বিশ্বের নানা দেশের মতো ব্রিটেনেও খ্রিস্টান সম্প্রদায় আগামী ২৫শে ডিসেম্বর উদযাপন করবে এই উৎসব। বড়দিনকে ঘিরে চলছে প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী লন্ডনের প্রধান সড়ক, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন অবকাঠামো। রাজধানী লন্ডন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ মাহফুজ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। আর এই দিনটিকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে খ্রিস্টান সম্প্রদায়। আগামী ২৫শে ডিসেম্বর ক্রিসমাস ডে। দিনটিকে কেন্দ্র করে ব্রিটেনের খ্রিস্টান সম্প্রদায় এক সপ্তাহ আগ থেকেই হয়ে উঠেছেন উৎসব মুখর। রাজধানী লন্ডন সেজেছে অপরূপ সাজে। শহরটির প্রধান ও ব্যস্ততম এলাকার সবগুলো রাস্তা হয়ে উঠেছে যেন রূপের রানী। আলোর ঝলকানিতে মাতোয়ারা হয়ে উঠেছে লন্ডনের সড়ক, রেস্তোরাঁ, অফিস, আদালত, বার, ক্লাব, এমনকি যানবাহনগুলো। রাস্তায় আনন্দ ফুর্তিতে মেতে উঠেছেন আবাল বৃদ্ধ বনিতারা। বড়দিনে সবার সাথে দেখা হবে অনেক আনন্দ ফুর্তি। এ নিয়ে রয়েছে অনেক পরিকল্পনা, এমনকি জানালেন অনেকে। All 7 of us, nice big turn, sit down, have a few beers, watch the television, sing a few Christmas carols and reminisce about old times. And all be nice family time. That's what it's all about. What I feel about Christmas, I feel very happy because I'll be able to spend time with my family and all. Christmas Day is so special. We've been waiting a whole year, you know, it only comes once a year. We get together with the family, my friends, everyone's over. It's a joyful time of the year, you know, meet up with the grandparents. Christmas is a very special day. It only comes once a year, and I'm so excited. I'm going to meet my family members. We're going to give out presents, Christmas dinner. It's a lot of beautiful time to enjoy, you know, stay with the family. আলোকসজ্জায় সজ্জিত লন্ডনের রাস্তাগুলো যেন ব্যাকুল হয়ে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছে ২৫শে ডিসেম্বরের বড়দিনটিকে। শুভেচ্ছা দিচ্ছে মেরি ক্রিসমাসের। বড়দিনের আলোর ঝলকানি আর হাসির রেখে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই পবিত্র দিনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে স্নিগ্ধতায় আসুন শান্তি, ভালোবাসা ও নতুন আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দুনিয়ার নানা প্রান্তে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা অপেক্ষা করে আছেন তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের জন্য। উপহার কেনা থেকে শুরু করে আলোকসজ্জা, এমনকি ভ্রমণেও অর্থ খরচে কার্পণ্য করছেন না মার্কিনিরা। স্ট্যাটিস্টার গবেষণা মতে এরই মধ্যে মার্কিনরা বড়দিনের ছুটি উপভোগের জন্য $৯৭৩ বিলিয়ন খরচ করে ফেলেছেন। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বড়দিনের উৎসব বাণিজ্যে জমে উঠেছে ইতালি সহ বিশ্বের অনেক দেশই। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই বিশেষ দিনের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের সর্বত্র এখন উৎসবের ছোঁয়া। নগর কেন্দ্র থেকে প্রতি বাড়ি এখন আলো ঝলমলে। বড়দিন ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য ও ভ্রমণের সেরা মৌসুম চলছে। উপহারের দোকানে উপচে পড়া ভিড়, সাজসজ্জার পর্ব চলছে বেশ জোরে সোরে। বড়দিনের উৎসব ঘিরে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। দোকানগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। পণ্যের রকমারি সমাহার নিয়ে শপিং মলগুলো নির্ধারিতের চেয়ে বেশি সময় খোলা থাকছে। গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা বলছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে বিক্রেতারা $৯৭৩ বিলিয়ন আয় করে ফেলেছেন। এদিকে শেষ মুহূর্তে এসে বড়দিনের অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ ক্রিসমাস ট্রি কেনার ধুম পড়েছে। শুধু ক্রিসমাস ট্রি ঘিরেই মার্কিনীদের জনপ্রতি খরচ হয় $৭৫। এবার যা ছাড়িয়ে যেতে পারে $১০০। ন্যাশনাল ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশন বলছে, প্রতি বছর দেশটিতে ২০ থেকে ২৫ মিলিয়ন ক্রিসমাস ট্রি বেচাকেনাতেই প্রায় $২.৫ বিলিয়ন। নিউ ইয়র্ককে বলা হয় বড়দিনের ড্রিম ডেস্টিনেশন।
এখানকার উৎসবে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও ইউরোপ এশিয়া থেকে প্রচুর পর্যটক যুক্তরাষ্ট্রে এসেছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশপথেও যাতায়াত বাড়ছে। লম্বা ছুটি নিয়ে অনেকেই বেড়াচ্ছেন এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে। সেখানে থিয়েটার হলগুলোতে ভিড় বাড়ছে চলচ্চিত্রপ্রেমীদের। এদিকে বড়দিন ঘিরে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে রোম ও ভ্যাটিকান সিটি। বড়দিনের কয়েকদিন আগেই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বিক্রি বাড়ায় চাঙা উৎসব কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে দর্শকদের নজর কাটছে 200 বছরের পুরনো 30 মিটার উচ্চতার আলোকিত ক্রিসমাস ট্রি। সেই সঙ্গে কারুকাজে ফুটিয়ে তোলা যিশুর জন্মস্থান নেটিভিটি, তার জন্মলগ্ন ও শৈশবের দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকরা। সেখানে ব্যবসায় স্থানীয়দের পাশাপাশি ভালো লাভের আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরাও। তানহা জুলিয়া, 71। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।